আইটি বাড়ির তরফ থেকে আমি মোহাম্মদ আব্দুল কাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের বাংলা ভিডিও টিউটোরিয়ালে। গত পর্বে আমরা অর্গানিক এবং পেইড এসইও নিয়ে কথা বলেছিলাম। তো আমাদের টোটাল টিউটোরিয়ালে আমরা পেইড এসইও শিখব না, কারণ পেইড এসইও আসলে শেখার মতো তেমন কিছু নেই। আমরা অর্গানিক এসইও শিখব, এবং অর্গানিক এসইও যদি আপনি শেখেন তাহলে আপনি আপনার ওয়েবসাইট বা আপনার ক্লায়েন্টের ওয়েবসাইট যাই হোক না কেন, আপনি খুব ইজিলি এবং ইফেক্টিভভাবে আপনি আপনার ওয়েবসাইটে বিভিন্ন ভিজিটর নিয়ে আসতে পারেন। তো যেহেতু আমরা পেইড এসইও শিখছি না, তো পেইড এসইও কেটে দিচ্ছি। তো এখন কথা হচ্ছে অর্গানিক এসইও। তো অর্গানিক এসইও আমরা কিভাবে করতে পারি, বা অর্গানিক এসইওর আরেকটা নাম আমরা ফ্রি এসইও বলতে পারি। তো সেটা আমরা কিভাবে করতে পারি? অর্গানিক এসইও মূলত দুইটা ওয়েতে বা দুইটা আলাদা পার্টে অর্গানিক এসইওটা করা হয়ে থাকে। তো এই দুইটা পার্ট হচ্ছে, একটি হচ্ছে অন পেজ অপটিমাইজেশন, আরেকটা হচ্ছে অফ পেজ অপটিমাইজেশন। তো অন পেজ অপটিমাইজেশনটা কি, আবার এখানে অফ পেজ অপটিমাইজেশনটাই বা কি? তো আসলে মূলত এটা হচ্ছে তেমন কিছুই না, এটা হচ্ছে জাস্ট একটা এসইও করার ওয়ে। মানে এসইও আমরা যেভাবে করতে পারি সেটাকে জাস্ট দুইটা আলাদা আলাদা খণ্ডে বিভক্ত করা হয়েছে। একটার নাম দেওয়া হয়েছে অন পেজ, আর একটার নাম দেওয়া হয়েছে অফ পেজ। তো অন পেজ এসইও আসলে এক কথায় যদি আমরা সংজ্ঞাটা দিতে চাই অন পেজ এসইওর, সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যে আপনার যে ওয়েবসাইটটা থাকবে বা আপনার ক্লায়েন্টের যে ওয়েবসাইটটা থাকবে, সেই ওয়েবসাইটের সাথে একদম ডিরেক্টলি গুগলের বা অন্যান্য সার্চ ইঞ্জিনের যে রিলেশন, সেটি হচ্ছে অন পেজ অপটিমাইজেশন। এটি হচ্ছে ডিরেক্টলি অপটিমাইজ করা। বিভিন্ন সার্চ ইঞ্জিনের সাথে আপনার ওয়েবসাইটকে একদম সরাসরি অপটিমাইজ করার প্রসেস হচ্ছে অন পেজ অপটিমাইজেশন। আর ডিরেক্টলি অপটিমাইজ করার শেষে, যখন আপনার অন পেজটা শেষ হয়ে যাবে, তখন আপনার ওয়েবসাইটকে যখন ডিরেক্টলি অপটিমাইজ করানো শেষ বিভিন্ন সার্চ ইঞ্জিনের সাথে, তখন তার ভিজিটর, তার মান, তার আরও অন্যান্য যে এসইও ফ্যাক্টরগুলো আছে, পেজ র্যাঙ্ক ইত্যাদি বাড়ানোর জন্য আপনাকে যে কাজগুলো করতে হবে, সেটি হচ্ছে অফ পেজ অপটিমাইজেশন। তো এক কথায় বলতে গেলে যে আপনার ওয়েবসাইটের সাথে ডিরেক্ট সার্চ ইঞ্জিনের রিলেশন হচ্ছে অন পেজ, আর অন পেজ করা শেষ হয়ে গেলে আপনার অন্যান্য যে কাজগুলো করতে হবে আপনার সাইটকে গ্রো আপ করার জন্য, সেগুলো হচ্ছে অফ পেজ। তো এখন অন পেজ অপটিমাইজেশনে কি কি থাকে জাস্ট একটু আইডিয়া দিয়ে দেই আপনাদের, পরবর্তীতে আমরা এগুলো ডিটেলস আপনাদের দেখাবো। অন পেজ অপটিমাইজেশনের প্রথম ধাপটাই হচ্ছে কিওয়ার্ড রিসার্চ। আপনার ওয়েবসাইটের জন্য বেস্ট কিওয়ার্ডটা খুঁজে বের করা। তো কিওয়ার্ড কি সে সম্পর্কে আমরা পরবর্তী টিউটোরিয়ালগুলোতে আলোচনা করেছি। তো আপনার ওয়েবসাইটের অন পেজে যে যে কাজগুলো করতে হয় সেগুলোর মধ্যে আছে কিওয়ার্ড রিসার্চ করা। কিওয়ার্ড রিসার্চ করে আপনার ওয়েবসাইটের জন্য বেস্ট কিওয়ার্ড খুঁজে বের করা। তারপর আছে মেটা ট্যাগ, আপনার ওয়েবসাইটের মেটা ট্যাগ অ্যাড করা এবং প্রতিটি পেজের জন্য আলাদা আলাদা মেটা ট্যাগ যোগ করা। মেটা ট্যাগ ক্রিয়েশন এবং মেটা ট্যাগ এডিট এবং আপনার ওয়েবসাইটে মেটা ট্যাগ বসানো, এগুলো সব আমরা পরবর্তী লেসনগুলোতে দেখিয়েছি। এবং এরপরে আছে সাবমিট টু সার্চ ইঞ্জিন, আপনার ওয়েবসাইটকে সার্চ ইঞ্জিনগুলোতে সাবমিট করা, যেমন গুগল আছে, বিং আছে ইত্যাদিতে। তারপর রয়েছে সাইট ম্যাপ ক্রিয়েশন অ্যান্ড সাবমিশন, অবশ্যই সাইট ম্যাপ ক্রিয়েট করতে হবে আপনার সাইটের এবং সাবমিট করতে হবে। এই প্রসেসগুলো আমরা পরবর্তী লেসনে দেখিয়েছি। এবং গুগল এবং বিং ইত্যাদি যে সার্চ ইঞ্জিনগুলো, মেজর যে সার্চ ইঞ্জিন রয়েছে, সেগুলোর ওয়েবমাস্টার এবং অ্যানালাইটিক টুল সঠিকভাবে ব্যবহার করা। তো এই কাজগুলো হচ্ছে সবচাইতে কমন এবং খুবই ইম্পর্ট্যান্ট কাজ এসইওর। এগুলো হচ্ছে অন পেজ অপটিমাইজেশনের কাজ। তো এই কাজগুলো যে কোনো ওয়েবসাইটের জন্য বাধ্যতামূলক। অন পেজটা অবশ্যই যে কোনো ওয়েবসাইটে করতে হবে। অন পেজটা যদি না করে তাহলে এসইও করার কোনো মিনিংই থাকে না। কারণ অন পেজ যদি আপনি আপনার ওয়েবসাইটের অন পেজ অপটিমাইজেশন যদি ভালোভাবে করেন, তাহলে আপনি আপনার ওয়েবসাইটের ফুল নেম যদি লিখে যদি গুগলে সার্চ করেন, তাহলে দেখবেন আপনার ওয়েবসাইটটিকে আপনি গুগলে পেয়ে যাবেন। তো এটাই হচ্ছে অন পেজ অপটিমাইজেশন, যে আপনার ওয়েবসাইটের সাথে একদম সরাসরি সার্চ ইঞ্জিন সমূহের যে সম্পর্ক, সেটাই অন পেজ। আর এরপরে আমরা যেটা করব, যে অন পেজ করা যদি হয়ে যায় আপনার ওয়েবসাইটের জন্য, অন পেজ অপটিমাইজেশন করা যদি শেষ হয়ে যায়, তখন আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে অফ পেজ অপটিমাইজেশন। আর অন পেজ অপটিমাইজেশনের আসলে কিছু ধাপ ফিক্সড, যে ওগুলা করা হয়ে গেলে আপনাকে আর
তেমন কিছুই করতে হয় না। আর অফ পেজ অপটিমাইজেশন আসলে এটার কোনো শেষ নেই। অফ পেজটা হচ্ছে এমন একটা জিনিস যে আপনি যত চান আপনার ওয়েবসাইটের জন্য অফ পেজ করতে পারবেন, কখনো শেষ হবে না। তো একটু যদি আমরা প্র্যাকটিক্যাল উদাহরণ দিয়ে বোঝাই যে অন পেজ অপটিমাইজেশন হচ্ছে যে নির্বাচনে জেতার মতো। দেখা গেছে যে একজন নেতা নির্বাচনে নমিনেশনের মতো, জেতার মতো না, নমিনেশনের মতো। যেমন নির্বাচনে দাঁড়াতে গেলে অবশ্যই তাকে একটা নমিনেশন পেতে হয়, নির্বাচন কমিশনের কাছ থেকে তাকে একটি নমিনেশন বা অনুমতি আনতে হয় যে আমি নির্বাচনে দাঁড়াবো। তো নির্বাচনে দাঁড়ালেই তো সবাই জানতে পারে যে আমাদের এলাকা থেকে অমুক লোক এবার চেয়ারম্যান নির্বাচনে দাঁড়িয়েছেন। তো এই নমিনেশন বা বিভিন্ন মানে নির্বাচন কমিশন থেকে আপনার যে অনুমতি, সেটি হচ্ছে অন পেজ বলা চলে। যে বিভিন্ন সার্চ ইঞ্জিনে আপনাকে জানান দেওয়া যে আপনার একটি ওয়েবসাইট আছে, এটা আপনি বিভিন্ন সার্চ ইঞ্জিনকে জানাচ্ছেন এবং তাদেরকে রিকোয়েস্ট করতেছেন যে সার্চ ইঞ্জিনগুলো যেন আপনার ওয়েবসাইটটিকে ইন্ডেক্স করে নেয়। ইন্ডেক্স করে নেওয়ার অর্থ হচ্ছে যে অ্যাড করে নেওয়া। তাদের যে মানে বিভিন্ন সার্চ ইঞ্জিনের যে ডিরেক্টরি বা বিভিন্ন সার্চ ইঞ্জিনের কাছে যে বিভিন্ন ওয়েবসাইট সম্পর্কে যে তথ্যগুলো জমা থাকে, সেই তথ্যগুলোর সাথে যেন আপনার ওয়েবসাইটের তথ্যটাও বিভিন্ন সার্চ ইঞ্জিন বা গুগল অ্যাড করে নেয়, সেটি হচ্ছে মূলত অন পেজ অপটিমাইজেশনের কাজ। আর কোনো নেতা যখন নমিনেশন পাবে, তো তারপরে নমিনেশন পাওয়ার পর তার কাজটা কি থাকে, সে লোক জোগাড় করতে থাকে, তার এলাকায় জনপ্রিয়তা বাড়াতে থাকে। যে নেতার জনপ্রিয়তা যত বেশি থাকে, ভোটে তো সেই বিজয়ী হয়। তো ব্যাপারটা হচ্ছে অফ পেজের ব্যাপারটা হচ্ছে এরকম যে প্রথমে আপনি যখন সার্চ ইঞ্জিনকে জানিয়ে দিলেন যে আপনার একটি ওয়েবসাইট আছে এবং সার্চ ইঞ্জিনের কাছে আপনি আপনার ওয়েবসাইটগুলো সাবমিট করে দিলেন যে এই ওয়েবসাইটটা আছে, সার্চ ইঞ্জিনকে বলে দিলেন যে আপনি আমার এই ওয়েবসাইটটাকে ইন্ডেক্স করে নেন বা ক্রল করে নেন। এটাকে বলা হয় ক্রল করা, CRAWL, ক্রল করা। বিভিন্ন সার্চ ইঞ্জিন ক্রল করার মাধ্যমে তার যে ডেটাবেস, তার ডেটাবেসে বিভিন্ন ওয়েবসাইট সম্পর্কে তথ্য জমা রাখে। তো সার্চ ইঞ্জিনকে যখন আপনি বলে দিলেন, তখন অন পেজের কাজ শেষ এবং পরবর্তীতে আপনি আপনার ওয়েবসাইটের জনপ্রিয়তা বাড়াবেন। যে অফ পেজের কাজগুলো যত বেশি করতে পারবেন, তত আপনার ওয়েবসাইটের জনপ্রিয়তা ধীরে 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 বাড়তে থাকবে। তো এই ক্ষেত্রে একটা নেতার মতোই, সে যত বেশি তার প্রচার প্রসার চালাবে, তার নির্বাচনের যত বেশি মানুষের কাছে যাবে, যত বেশি প্রচার চালাবে, যত বেশি লিঙ্ক তৈরি করবে, তত বেশি তার ভোটে জয় হওয়ার সম্ভাবনা থাকে। তো অফ পেজটা হচ্ছে এরকম যে আপনি অন পেজটা যখন শেষ হয়ে যাবে, তখন আপনি আপনার ওয়েবসাইটের যত বেশি প্রচারণা চালাবেন, যত বেশি লিঙ্কিং করবেন বিভিন্ন সাইটের সাথে, সেটি যত বেশি করবেন, তত আপনার বিভিন্ন সার্চ ইঞ্জিন আপনাকে ভালো চোখে দেখবে এবং সার্চ রেজাল্টে আপনার ওয়েবসাইটটিকে প্রদর্শন করাবে। তো এটি হচ্ছে মূলত অফ পেজ। তো অফ পেজে কি কি কাজ থাকে আমরা দেখি যে অফ পেজে থাকে ডু ফলো ব্যাকলিঙ্ক। ব্যাকলিঙ্ক কি সে সম্পর্কে খুব বিস্তারিত আলোচনা আমাদের পরবর্তী লেসনে করা হয়েছে, আমি শুধু আপনাদেরকে টপিকগুলো বলে দিচ্ছি। যে অফ পেজের কাজগুলোর মধ্যে আছে ডু ফলো ব্যাকলিঙ্ক তৈরি করা, লিঙ্কিং তৈরি করা। এরপর আছে সোশ্যাল বুকমার্কিং, বিভিন্ন সোশ্যাল সাইটে বুকমার্ক করা। তারপর সোশ্যাল শেয়ারিং, এটা অনেকটা সোশ্যাল মিডিয়া মার্কেটিং বলা যেতে পারে। বিভিন্ন সোশ্যাল সাইট যেমন ফেসবুক, টুইটার ইত্যাদিতে আপনার ওয়েবসাইটটিকে শেয়ার করা। তারপর আছে ফোরাম পোস্টিং, বিভিন্ন ফোরামে আপনার সাইটের কন্টেন্টগুলো পোস্ট করা বা আপনার সাইটের লিঙ্ক শেয়ার করা। তারপর আছে আর্টিকেল সাবমিশন, বিভিন্ন সাইটে আর্টিকেল সাবমিট করা। তারপর আছে গেস্ট ব্লগিং, বিভিন্ন সাইটে গেস্ট হয়ে লেখা ইত্যাদি। তো এই ধরনের কাজগুলো মূলত অফ পেজ অপটিমাইজেশনের অন্তর্ভুক্ত। তো বোঝাই যাচ্ছে যে এগুলো হচ্ছে টোটালি ছড়িয়ে দেয় আপনার সাইটকে টোটাল ওয়ার্ল্ডে। আপনি যত বেশি ছড়াতে পারবেন, তত বেশি লোক আপনার সাইট সম্পর্কে জানতে পারবে এবং আপনার সাইটের জনপ্রিয়তা তত বেশি বাড়বে। তো এটি হচ্ছে মূলত কাজ, যে যে অন পেজ এবং অফ পেজের কাজগুলো মূলত এরকম। অন পেজের সামান্য কিছু কাজ, যেমন ওই নির্বাচন কমিশন থেকে একজন নেতা যখন নমিনেশন নিয়ে আসে, তো নমিনেশন আনলে তো তার কাজ শেষ, তো ওইখানে তার কাজ থাকে না। ঠিক অন পেজটাও এরকম, যে এইখানে যে টাস্কগুলো দেখানো হয়েছে, মেইনলি সেই টাস্কগুলো করলেই আপনার অন পেজের কাজ শেষ হয়ে যাবে। তো অন পেজের কাজ শেষ করে ফেললে আপনার মেইন যেটা থাকবে সেটি হচ্ছে যে আপনার
অফ পেজের কাজগুলো আপনি যত বেশি করতে পারবেন, মানে নির্বাচনের মতো যত বেশি আপনার সাইটে আপনি প্রচার প্রসার করতে পারবেন, তত আপনার সাইটের র্যাঙ্ক বাড়তে থাকবে এবং তত আপনার সাইট জনপ্রিয় হতে থাকবে। তো আশা করি অন পেজ এবং অফ পেজ এটা আপনাদেরকে ক্লিয়ার করতে পেরেছি। আপনারা মোটামুটি একটা নতুন অবস্থায় একটা আইডিয়া আপনারা পেয়েছেন যে অন পেজটা কি আর অফ পেজটা কি। তো আশা করি বুঝতে পেরেছেন। আজ এই পর্যন্তই। আমরা ভবিষ্যতে একটার পর একটা ধারাবাহিক টিউটোরিয়ালে অন পেজ অফ পেজের এই সকল কাজগুলো আমরা আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।